নমস্কার বন্ধুরা, আমার গ্ল্যামারাস মৌসুমীস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের আমি আমার সকালবেলার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যদি ঘড়িতে দেখতে পারো যে 7টা বাজে, কিন্তু আমি অ্যাকচুয়ালি 6টায় উঠেছি। 6টায় উঠে আমার মেয়েকে খাই আর দুধ খাওয়াতে হয়, কারণ সারা রাত ধরো ঘুমায়, সেই রাত্রিরে খায়, তারপর সারা রাত ঘুমায়, পেট খালি হয়ে যায়, তো সকালবেলা ওকে খাওয়াতে হয়। ঘুম থেকে উঠিয়ে তারপর ডাইপার চেঞ্জ করিয়ে আমি নিচের ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, আর উপরে এসেছি ঝাঁট দিতে। তো এই ঝাঁট ফাট দেওয়ার পর আমি ঘর মুছবো। উপরেও যেটা দেখছো আমি ঝাড় দিচ্ছি, এখানেও মুছবো, আবার নিচেও মুছতে হবে। নিচেও দুটো ঘর, বারান্দা, রান্নাঘর সব মুছতে হবে, প্লাস উঠোন ঝাঁট দেওয়া। তো আজকেরে ভাবলাম যে যখন আমি এত তাড়াতাড়ি, রোজই তাড়াতাড়ি উঠছি, কিন্তু আজকেরে দেখলাম যে আমি সময় পাবো হাতে ক্যামেরা করে তোমাদের সামনে তুলে ধরার, যে আমি কী কী কাজ করি সকালবেলায়। তাই ভাবলাম আজকের ভিডিওটা করেই রাখি। তো এখন আমার সমস্ত কিছু ঝাঁট দেওয়া, ঝাঁট দিয়েছি। প্রচুর উপরে না, আমরা সারাদিন উপরে থাকি, তাই জন্য প্রচুর ধুলোবালি হয়। আর এই যে সিঁড়ির কাছে দেখছি না যেসব গেট ফেট দেওয়া, এগুলো আমার মেয়ের জন্য, কারণ ও এতটাই বদমাইশ, মানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাবে, নয় নিচে সিঁড়ি দিয়ে নামতে চেষ্টা করবে, তাই জন্য ওরকম সব গার্ড দেওয়া হয়েছে। কিন্তু এখন যত বড় হচ্ছে, তো এই গার্ডের আর কোনো মানেই থাকছে না, সেই গার্ড খুলে সে নিজেই চলে যাচ্ছে। রান্নাঘরটা দেখছোই, কালকে রাত্রিরে বাসন মাজা হয়নি, আর বাসনটা আমার শাশুড়ি মাজে সকালবেলায়, যারা রাত্রিরে যা যা বাসন পড়ে। আমি শুধু ঘর ঝাঁট দিই, ঘর মুছি, উঠোন ঝাঁট দিই। তো এখানে গ্যাসটাও পরিষ্কার কালকের আমি করে রাখতাম, কিন্তু করা হয়নি, তো আজকের আমি গ্যাসটা মুছে নিলাম। সংসারে না দুজনে মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার শাশুড়ি এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো উনি উঠে বাসনগুলো মাজবেন, আর আমি তাড়াতাড়ি ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁটফাট দিয়ে আমি ঘর মুছে নেব, কারণ এখন আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোয়, তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। ওঠে, আর তাড়াতাড়ি উঠলে না একদিকে দেখছি যে খুব ভীষণই ভালো, মানে তাড়াতাড়ি আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, আর বেলায় আমি একটু শান্তিতে বসে থাকতে পারছি। আর আর এখন তো একটু দিন আস্তে আস্তে বড় হচ্ছে, যার জন্য আরও হাতে সময় পেয়ে যাচ্ছি। তো এখানে আমি ভালো করে ঝাঁট দিয়ে নেবো, ভালো করে ঝাঁটপাট দিয়ে এবারে আমি ঘরটা মুছবো। আমার আধ ঘন্টায় ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সবই কমপ্লিট হয়েছে। কিন্তু আজকে যেহেতু আমি ভিডিও করতে হচ্ছে, কারণ ফোন ঠিক মতো জায়গায় রেখে আমার ভিডিও করতে হচ্ছে, যার জন্য একটু দেরি হচ্ছে। তো ঠিক আছে, হাতে যেহেতু সময় আছে তো সেটাও মানা যায়। তো এখানে সব কিছু আমি এখানে যত নোংরা পড়ে ওটা আমরা নোংরা বালতিতে ঢেলে রাখি, ঢেলে আমি এই ডান্ডা দিয়ে মুছি, তাড়াতাড়ি করে মুছে নেব এবার। এখানে দেখো 7টা 16 বাজতে যায়, কিন্তু এটা 4 মিনিট স্লো আছে। তো 7টা 16 মানে 7টা 20 হয়েই গেছে। তো আমার এখানে 7:30টার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আমি প্রথমে উপরের ঘর মুছছি, উপরের ঘর টর মুছে আবার আমায় নিচের ঘর মুছতে হবে। এবার নিচের ঘর না আমি ভীষণ আস্তে আস্তে মুছতে হয়, কারণ আমার মেয়ে যদি একটু খুটখাট আওয়াজ পেয়ে যায় তো সে উঠে পড়বে, যার জন্য আমার আরও একটু দেরি হয় নিচের ঘরটা মুছতে। আর যেহেতু শীতকাল, সব কিছু পাখা টাকা বন্ধ থাকে, তাই জন্য একটুখানি আওয়াজেও না ওর ভীষণ সজাগ, একটুখানি আওয়াজেও ঘুম ভেঙে যায়। তাই জন্য তো আমি ভাবছি যে কবে গরমকালটা আমার একদম ভালো লাগে না, কিন্তু গরমকালে কী বলতো, পাখা চললে বাইরের কোনো আওয়াজ শোনা যায় না, আর নিশ্চিন্তে ঘুমাতেও পারে। কিন্তু একদিকে জ্বালা এটাই যে গরমকালে না বাচ্চারা বেশিক্ষণ ঘুমাতে চায় না, তাড়াতাড়ি উঠে পড়ে, আর শীতকালে অনেকক্ষণ ধরে ঘুমায় ঠান্ডায়। তো আর কী করা যায়, দেখো যে একদিকে সুবিধা থাকলে আবার আরেকদিকে অসুবিধাও থাকে। তো আমি তাড়াতাড়ি করে ঘর মুছে নিচ্ছি। এখনও আমার শাশুড়ি ওঠেনি, তো উনি একটু উঠতে লেট করেন, কারণ ভোরবেলায় উনি ওঠেন। ভোরবেলায় আমার শ্বশুর মাছ আনতে যায়, তো তখন ওঠে। এখানে দেখতে পাচ্ছ আমার সব কমপ্লিট হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে। এখানে আমি ভাত বসাতে এসেছি। আমি কিন্তু নিচের ঘর মুছেছি, প্লাস উঠোন ঝাঁট দিয়েছি। উঠোন ঝাঁট দেওয়ার পর চান করেছি, জামা কাপড় কেচেছি, তারপর এখানে এসেছি ভাত বসাতে। তা তাড়াতাড়ি করে আমি ভাতটা বসিয়ে নেব, ওদিকে চা করব, চায়ের দুধও বসাবো। সকালবেলায় না প্রচুর তাড়াহুড়ো থাকে, যেহেতু আমার
হাজব্যান্ড অফিসে যায়, তো সব রান্না আমাদের সকালেই আমরা সেরে নিই। আমার মেয়ের দুপুরের খাবার বলো, সকালের টিফিন বলো, আমি সব আমার 10টার মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে যায়। এখন যেহেতু আমি এখন তাড়াতাড়ি উঠতে হচ্ছে, তো আগে না শীতের জন্য তাড়াতাড়ি উঠতে পারতাম না, খুব ঠান্ডাও লাগতো, যার জন্য সব মানে খুব ভীষণ দেরি হতো আমার, মানে 1 মিনিটও আমি বসে থাকতে পারতাম না। কিন্তু এখন যেহেতু সকাল সকাল সব কমপ্লিট হয়ে যাচ্ছে, তো এখন আমি একটু শান্তিতে বসে থাকতে পারি বা এক্সট্রা কাজ করতে পারি বলতে পারো। আর সংসারের কাজ তো শেষ হয় না, আর প্লাস তার সাথে মেয়ের কাজ তো আরোই শেষ হয় না, কোনটা ছেড়ে কোনটা করবে সেটা বোঝাই যায় না, কিন্তু তাও একটু নিশ্চিন্তে বসার সময়টুকু থাকে। এখানে আমি সব চা করব বলে দুধও বসিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে।